অনেক দিন পর বাবার বাড়ি আসছি, তো মা বলছে যে আজকে তোমরা কি খাবা বলো, সেটাই রান্না করব। তো বললাম যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করো। তো আমার মা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিবে। আমার মা সবসময় ইলিশ মাছটা ভুনা করে হাতে মেখে। তো প্রথমে কড়াইতে ইলিশ মাছগুলো দিয়ে দিল, তারপর এরপর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিবে, যেহেতু অনেকগুলো মাছ ছিল তো পেঁয়াজের পরিমাণটা অনেকটাই ছিল। তারপর কাঁচামরিচ দিয়ে দিবে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, তারপর হাতে মেখে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবে। ইলিশ মাছটা যত কম মশলায় রান্না হবে, মাছটার স্বাদটা তত বেশি থাকবে। যদি এর ভিতরে এক্সট্রা আদা, রসুন বাটা এইসব ব্যবহার করা হয়, মাছের স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়। অনেকে হয়তো এভাবে খান, এখন যার যার খাওয়ার রুচি। যাই হোক, আমার মা তেমন একটা মশলা ব্যবহার করে না, অল্প অল্প মশলা দিয়ে সেটা রান্না করে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন হাতে মেখে সেটা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে। এটা যখন হয়ে যাবে তখন কচুরমুখী দিয়ে এই মাছটা আবার রান্না করবে। এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছে, এখন চুলায় বসিয়ে দিয়েছে। যখন মাছটা ভুনা হয়ে যাবে তখন এটা নামিয়ে রেখে এই কড়াইতেই তরকারিটা বসিয়ে দিবে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে মা কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছে। এখানে তেলের মধ্যে আর কোনো পেঁয়াজ ব্যবহার করেনি, যেহেতু ভুনা মাছেও অনেক পেঁয়াজ দিয়েছে, সেই মাছটা যেহেতু এখানে দিবে এই জন্য আর এক্সট্রা পেঁয়াজ দেয়নি, শুধু কাঁচামরিচ, লবণ আর দিয়ে দিবে অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এখন সুন্দর করে এটা কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবে। এই তো এখন কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবে। যখন পানিটা ফুটে উঠবে আর একটু কমে আসবে তখন মাছগুলো দিয়ে দিবে। আমার মা এভাবে সব সময় ইলিশ মাছটা রান্না করে, যে কোনো সবজি দিয়ে হোক আর যাই হোক সব সময় হাতে মেখে এভাবেই রান্না করে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আপনারা কেউ যদি এভাবে কখনো না খেয়ে থাকেন, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, কথা বলতে বলতে দেখেন পানিটা অনেকটাই কমে এসেছে। এখন এই ইলিশ মাছের মাথা, লেজ আর কিছু পিস এখানে দিয়ে দিবে। আর মাছের যে ঝোলটা ছিল ভুনা মাছের, সেটাও একটু এক্সট্রা দিয়ে দিবে, তো মাছের তরকারিতে একটু ভালো ঘ্রাণ হওয়ার জন্য। আর কিছুটা ভুনা মাছ ওইভাবেই রেখে দিবে, যে সবজিটা না খাবে সে ভুনা মাছটা খাবে, সেই জন্য। ধন্যবাদ।